দীর্ঘ সময় কাটানো ছিলাম। আমি সংবাদপত্রের একদম খুব শক্তিশালী একজন পাঠক। কোন দিন কোন সময় বিশেষ করে রাজনীতির উথাল পাতালের সময় পত্রিকা না পেলে যেন আমি পাগল হয়ে যাই। একটি 5 টাকার পত্রিকা কেনার জন্য আমি 300 টাকা রিক্সা দিয়ে আমার গ্রামের বাড়ি থেকে ফেনী শহরে লোককে পাঠাতাম। বর্ষাকালে কাঁচা রাস্তায় রিক্সা ঠেলে নিয়ে এসে পত্রিকা কিনে আমার জন্য নিয়ে আসতে হতো, না হলে আমি সেদিন আমার খাওয়া দাওয়া হতো না। আমি সংবাদপত্র পাঠ করে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই। যদি নবাব সলিমুল্লাহ জন্ম না হতো, ভারতবর্ষে 1757 পর থেকে 1857 সিপাহী বিদ্রোহ, দমন, হত্যা এবং 1857 পরে 1906 সাল পর্যন্ত অনেকগুলো আন্দোলন, শতাধিক আন্দোলন ছিল এই বাংলার মাটিতে। আমি একটু এভাবেই বলতে চাই, আমার মঞ্জু ভাই একটা কথা বলেছে যে আমরা শেখ মুজিবুর রহমান। আপনারা 10টি পুস্তক আছে যেটা আমাদের গবেষণার একজন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম সাহেব, ওনার কাছে আপনারা তথ্য বা ছবি উঠিয়ে নিতে পারেন। বহু পুস্তকে লেখা আছে ভারত বিভক্তির সময় কংগ্রেস নেতারা কেন আমাদের এই বাংলাকে ভাগ করে আবার স্বাধীনতা দিতে চেয়েছিল, তখনকার নেতারা কি বলেছিল, যেটা আমরা অল্প দিনের মধ্যে নিয়ে আসবো। বহু পুস্তকে আমি পড়েছি যে এটাকে আমরা আবার আমাদের মধ্যে নিয়ে আসবো অবস্থার প্রেক্ষিতে। একজন বক্তা বললেন বোধহয় কেউ যে কুলদীপ নায়ার বলছে ভারতবর্ষ বিভক্তির জন্য 1 কোটি লোক মারা গেছে। আরো একটা কথা বলেছে 6 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি 47 সালে বিভক্ত না হতো, আজকের বাংলাদেশ কেমন হতে পারত? অনেকগুলো নেতা তাদের বক্তব্যে বলে গেছে, ইতিহাস বলে গেছে। জামাত ইসলামের নেতা বলে গেলেন যে 370 দ্বারা কাশ্মীরের অবস্থা, পশ্চিম বাংলার মুসলমানদের সার্বিক অবস্থা এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকার যে অবস্থাগুলো আপনাদেরকে বলেছেন, আসাম থেকে শুরু করে সমগ্র ভারতে। দুঃখের সঙ্গে বলতে হয় 47 সালে মুসলিম লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে 50,000 টাকার বাজেট দিয়ে। আপনারা বিচার করুন, আলফিন দিয়ে কাগজ কাটতে হতো, সিএসপি অফিসারদের বসার কোনো জায়গা ছিল না, টিনের ঘর তৈরি করতে হয়েছিল, তাও মুসলিম লীগের ক্যাশিয়ারের টাকা। সরকারি কর্মচারীদের কোনো বেতন দিতে পারে না। 50 লক্ষ টাকার বাজেট দিয়ে রাষ্ট্র শুরু হয়েছে। আজকে 50,000 কোটি টাকা, 20 বিলিয়ন ডলার উপরে বাংলাদেশের টাকা দেশের বাইরে চলে গেছে। একজন শিল্প মালিক কি পরিমাণ টাকা আত্মসাৎ করেছে এই গত 16, 18, 20 বছরের মধ্যে প্রত্যেকটি মানুষ জানে। দেশের সংবাদপত্রে প্রতিদিন ছাপা হচ্ছে, সাংবাদিকদের কলম ভেঙে যাচ্ছে, লেখছে, বলছে। আপনাদের কি রিটার্ন ব্যাক কিছু আসছে? We did not get anything from there. কিছুই আমরা ওই টাকা থেকে ফেরত আনতে পারি নাই, পাই নাই। রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে, বাংলাদেশের ব্যাংক লুট হয়ে যাচ্ছে। আজকে গণতন্ত্র নির্বাসিত, কথা বললে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। কেউ কারাগারে, কেউ নির্যাতিত, কেউ নিগৃহীত, নির্গুম হয়ে যাচ্ছে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য তো একটি দেশ স্বাধীন হয় না। একজন বক্তা বলে গেছেন, আমার মনে হয় মঞ্জু ভাই বলে গেছেন একটি বিষয়, সেটা হলো যদি কোন কারণে ভারত বিভক্ত না হতো, বাংলাদেশ কি আজকে ভারতের অংশ থাকতো না? 7 সিস্টার এবং কাশ্মীর কি প্রমাণ করে? যারা এই বক্তব্য শুনছে তাদেরকে বুঝতে হবে, জানতে হবে, প্রমাণ দিতে হবে। যদি 7 সিস্টার কোনদিন স্বাধীন হয়, তাহলে তারা বলতে পারে যে আমরা স্বাধীন হতে পারতাম।